বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তো মোবাইলে ফ্ল্যাশ লাইটের জ্বলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কুমড়ো আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়েছি। তো রেসিপিটা চলো তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি মাছের মাথাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আবার পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। তো দেখো, এখানে কুমড়ো আছে আর পুঁই শাক আছে, আর এই মাছের মাথা দিয়ে বানাবো। তো 4টে আলু কেটে নেবো। তো সব থেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে আজকের রেসিপি হচ্ছে কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে মাছের মাথার রেসিপি। তো চলো রেসিপিটা আমি বানাই। দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এবারে কুমড়ো আর পুঁইটা দিয়ে দেবো, পুঁই শাকটা। হলুদ, পুঁই শাকটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমি আলুটা কাটতে ভুলে গেছি, তো আলুটা কেটে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি আলুটা কেটে দিই। দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো আলু ছিল, তাই আমি ছুলিনি, আমি এমনি দিয়ে দিচ্ছি আলু। এখানে আছে লঙ্কা চেরা, আদা রসুন লঙ্কা জিরা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। কুমড়ো আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো, কুচি করে রাখা টমেটোটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। দেখো জলটা শুকনো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। তো টমেটোটা আমি কুমড়োর সঙ্গে ভালোভাবে মিক্স করে দেবো। দেখো খুব সুন্দর লেচা লেচা ভাব হয়ে এসছে। এবারে মাছের মাথাটা টুকরো করে দিয়ে দেবো। দেখো এখানে মাছের মাথাটা আছে, তো আমি মাছের মাথাটাকে ভেঙে নেবো। দেখো মাছের মাথাটা ভাঙা হয়ে গেল। এবারে কুমড়োর সঙ্গে মিক্স করে দেবো। মাছের মাথাটা এবারে কুমড়োর সঙ্গে ভালো করে মিক্স করে ঘ্যাট বানিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে মাছের মাথা, কুমড়ো, পুঁই শাক সব একসঙ্গে মিক্স হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কুমড়ো আর পুঁই শাকের ঘন্ট এইভাবে বানিয়ে ফেললাম। তোমাদের কাছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।